আদম আলাইহিসসালাম তিনি ভুল করছেন, তিনি তার পদস্খলন তিনি হয়েছেন, পা পিছড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল থেকে এই আয়াতের তাফসীর রসুল কি বলছেন এগুলি হাদিসের মধ্যে আছে না নাই? আদম আলাইহিসসালাম শয়তানের প্রবঞ্চনায় পড়ে দুইজনে মিলে তারা নিষিদ্ধ গাছের ফল খাইছে। এটা আল্লাহ পাকের কুদরতের এক ব্যাপার। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম দুইজনে মিলে নিষিদ্ধ গাছের ফল না খেলে এই পৃথিবীটা আবাদ হতো কিভাবে বলেন? এই পৃথিবী, এই মানুষ যারা, তোমরা এখন হয়তো আদম আলাইহিসসালামের ভুল ধরতে যাইতেছ, তোমরা থাকতা কোথায়? এটা আল্লাহ পাকের এক কুদরতের ব্যাপার, এটার উপরে হাত দেওয়ার ক্ষমতা কারণে। সেইখানে যদি কেউ মন্তব্য করে যে আদম আলাইহিসসালাম গুনাহ করেছেন, উনি গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সমস্ত মানুষের আদি পিতা আমাদের বাবা আদম, তিনি যদি গোমরার পথভ্রষ্ট হয়ে যায় থাকে, তাহলে আমরা কারা? এই আয়াতের উপরে আপনাকে কলম ধরার মতো এই সাহস দিল কি? এরকম সুলাইমান আলাইহিসসালামের ঘটনার মধ্যে আছে, দাউদ আলাইহিসসালামের ঘটনার মধ্যে আছে, ইউনুস আলাইহিসসালামের ঘটনার মধ্যে আছে। তিনি, আমার এই শব্দগুলি বলতে শরীর কম্পন করে, যে কঠিন শব্দ কিভাবে তারা বলতেছে। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর সাথে পরামর্শ না করে তিনি চলে আসার কারণে তিনি গুনাহ করেছে। এই জন্য আল্লাহ তাকে পাকড়াও করে মাছের পেটে দিয়েছেন। এই শব্দগুলি এত জটিল জটিল শব্দ, এটার উপরে লাভ উঠাই করার, ঠোঁট চালাবার মতো সাহস আল্লাহর নবীজিও করেননি। তাহলে এই বর্তমান জমানায় আইসা এই নবীদের এই যে সমালোচনা করতে করতে তার দোষগুলি বের করলেন, কোন সাহসে, কোন যোগ্যতায়, কোন বলে। তারপরে আপনি বললেন কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির শানে বলছেন, আস্তাগফির লিযামবিক। হে রাসূল, আপনি আপনার শানে নবুয়তের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে, আপনি আল্লাহর কাছে মাফ চান। এটা কোরআন শরীফের আয়াত। সেই জায়গার মধ্যে যদি এই আয়াতের ব্যাখ্যা বলতে যাইয়া যদি আপনি বলেন আপনার 23 বছর নবুয়তের জিন্দেগিতে যে সমস্ত ভুলগুলি হয়ে গেছে, ভুলগুলি করেছেন, তার জন্য আল্লাহ আপনাকে তওবা করতে বলছেন, নাউজুবিল্লাহ। আকল থাকতেছে না, জামাগের উপরে চাপ করতেছে। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনা, মাসুম, নিষ্পাপ, কোনো সন্দেহ নাই। সেইখানে এই আয়াতের ব্যাখ্যায় আপনি কোন সাহসে বললেন যে আপনার 23 বছর নবুয়তের জিন্দেগিতে যা ভুল করেছেন এর জন্য আল্লাহ আপনাকে মাপ চাইতে বলছেন? তাহলে নবীদেরকে বাদ দিলেন না, একে একে অনেক নবীদেরকে আপনার টার্গেটে নিয়ে আসছেন, সমালোচনার পাত্র বানিয়ে দিলেন। এগুলি অন্য জায়গার মধ্যে আপনি লিখছেন, नबी के अलावा तमाम इंसान, नबी के बाद दिया समस्त इंसान वे तनकीद से बालातर नहीं।
বুঝা নেন। এখানে আইসা নবীকে আপাতত বাদ রাখছে। নবীকে বাদ দিয়া আবু বকর সিদ্দিক থেকে নিয়া সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন যত আছে কেউই সমালোচনার ঊর্ধ্বে না। বুঝে না, নাউজুবিল্লাহ আসতে বলেন না। না বুঝার কারণে নাউজুবিল্লাহ বলতে শিখে নাই। কথার যে মারপেশটা কি, এই কথাটা যে বঙ্গোপসাগরে ছেড়ে দিলে পানিটা কালো হয়ে যাবে এটা বুঝে নেই অনেক। এই কথাটা এত বিষাক্ত কথা, এই কথাটা আপনি সাগরে ফেলে দেন, সমস্ত সাগরের পানিগুলি কালো হয়ে যাবে। এখানে এসে আপনি বলেন নবীকে ছাড়া সাহাবা আবু বকর থেকে নিয়ে কেউ সমালোচনার ঊর্ধ্বে না। তার মানে সমস্ত সাহাবায়ে কেরাম সমালোচনা করা যাবে, কোনো অসুবিধা নাই। হাদিসগুলি একটা দুইটা নয়, বুড়ি বুড়ি হাদিস। রাসূল বলতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ রাসূল বলছেন, সাবধান 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 সাবধান। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছেন। রাসূলের কথাটা কার কথা? কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলতেছেন, আমার নবী নিজের থেকে বানাইয়া কোনো হাদিস কোনো কিছু বলেন নাই, সব ওহী আসছে। ওহী আসছে কার থেকে? খালি কথাটা হিসাব মতো কার? রাসূলের জবানে বাইর হচ্ছে, কিন্তু কথা আল্লাহ। আল্লাহ আল্লাহ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। লা তাত্তাখিযু মিনহুম গরাদাম মিন বা'দি, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হয়তো আমি বেঁচে থাকতে কোনো সময় তোমরা বলার সাহস পাবে না বা বলবো না। যখন আমি রাসূল দুনিয়ার থেকে যখন চলে যাব, আমার সাহাবাদেরকে তোমরা তোমাদের সমালোচনার টার্গেট বানাবে না। খুব সাবধান সাবধান। আমার সাহাবা, কার সাহাবা? রাসূল বলেন আমার। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, আমার পরে কেউ তাদেরকে সমালোচনার পাত্র বানাইও। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা ঈমানের দাবি রাখো তোমাদের প্রথম কাজটাই হবে তোমরা আমার সাহাবাদেরকে ভালোবাসবা। আমার সাহাবাদেরকে ভালোবাসলাম মানে তোমরা আমি নবীকে ভালোবাসলাম। আর যারা আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করলা, তোমরা আমি নবীর সমালোচনা করো। তাহলে কি হলো? নবীজির সমালোচনা করে কি জায়েজ? ঈমান থাকবে? ঈমান থাকবে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল যে সমস্ত হাদিসগুলি বর্ণনা করে গেছেন, রাসূল কি বুঝে শুনে এই শব্দগুলি বলছেন না না বুঝে বলছেন? বলেন, বুঝে না না বুঝে? الصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আসমানের নক্ষত্রের মতো। তোমরা হেদায়েত পাওয়ার জন্য যাকে ফলো করতে চাও তাকে ফলো করবা, হেদায়েত পেয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কি বলতেছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা জায়েজ, হারাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে
খোলাফায়ে আরবা, আশারায়ে মুবাশশারা এবং স্টার মার্কওয়ালা বদরের যুদ্ধের 313 জন, আরো যত বড় সাহাবায়ে কেরাম আছে। দেখেন, একটা কথা মনে পড়ল, বুখারী শরীফে হাদিসটা আসছে, মক্কা বিজয়ের জন্য, মক্কাকে আক্রমণ করার জন্য আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা গোপনীয় বৈঠক হয়েছে। কারণ কাজ যত বড়, এটাকে গোপনীয় রাখলে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায়। আর যে কোনো কাজ করার আগে যদি প্রকাশ হয়ে যায়, সেই কাজটা সাকসেস হয় না। মান কাতামা সিদরাহু বালাগা মুরাদ, যে তার ভেদটাকে গোপন রাখে সে গন্তব্যস্থানে পৌঁছতে পারে। এই জন্য রাহমাতুল আলম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোপনীয় মশওয়ারা করছে যে আমি তো আর গড়ি নেই আমার সামনে, আমি কি জানি, আমাকে তো গড়ি রাখে। বাস এই কথা শেষ করে দিচ্ছে। তো এখন সেইখানে একজন সাহাবী, তিনি তার আহলে বাইত পরিবার পরিজন মক্কার মধ্যে আছেন, উনি আছেন মদিনার সঙ্গে। তার সেই পরিবারদেরকে দেখভাল করার খোঁজখবর নেওয়ার মতো কেউ ছিল না। এই জন্য মক্কার থেকে একজন গায়িকা মহিলা, সে মদিনা শরীফ গেছে অন্য এক উদ্দেশ্যে। সেই সাহাবী একটা কাগজের মধ্যে এই কথাটা, গোপন কথাটা লেখা মহিলাকে দিয়েছে, তার চুলের ভিতরে বাইন্দা, যে তুমি এটা নিয়ে মক্কার কোরাইশদেরকে দেখাইবা। খুব সংক্ষেপে বলতেছি, চলে আসতেছে, জিকির হবেই। এখন তার উদ্দেশ্য ভালো ছিল যে আমি এটা পাইলে এরা আমার পরিবার বর্গের প্রতি একটু সহানুভূতির ভাব রাখবে, এদেরকে নির্যাতন করবে। আর আল্লাহ রসুলের যে মনোমানসা, এটা তো হয়েই যাবে, এটা ঠেকাইতে পারবে না কেউ। তার দিলের হালাতটা এরকমই ছিল। সে চিঠিটা পাঠাই দিল সেখানে। এর থেকে জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই কারবার অমুক সাহাবী আপনার গোপন কথাটা প্রকাশ করে দিয়েছে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ একজনকে দিয়া পাঠাইছেন, অমুক জায়গার মধ্যে একটা মহিলা একটা চিঠি নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তার থেকে চিঠিটা বের করে নিয়ে আসো। সেই সাহাবীর নাম হাতিম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা। আমি সংক্ষেপে কথাটা এই জন্য বললাম, দেখেন সাহাবী, তাকে ধরে নিয়ে আসা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব গোসা হইয়া বলতেছেন, ইজিন লি ইয়া রাসূলুল্লাহ আনা আকতুল, আমাকে অনুমতি দেন তার গর্দানটা উড়াই দিই। রাসূল বলেন, ওমর শান্ত হও, তুমি কি জানো এই সাহাবীটা কোথায় ছিল? বলে না। সে কি বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই? বলে হ্যাঁ। বদরের যুদ্ধে অংশগ্রহণ করনেওয়ালা সে কি ভুল করছে এটা আমি দেখব, মাওলা দেখবে। তুমি তার ব্যাপারে এই শব্দ বলাটা তোমার জন্য জায়েজ নাই। কারণ বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলছেন যে তুমি যা মনে চায় তাই করো, তোমাদের আগের পিছের সব গুনাহ মাফ। এই একটা ঘটনায় বলেই শুধু একটু বুঝাইলাম। তাহলে বুঝতে হবে, আমরা এখন যেই ফিতনার জামানায় আসছি, আমাদের দেশে আমাদের এই জামাত ইসলামের ভাইয়েরা, ওনারা যে আমাদের সাথে এইভাবে কাজ করতেছে, ওনাদের নেতা আবুল আলা মওদুদী সাহেবের লিখিত রাসাইল মাসাইল খালাফত মুলকিয়ত যত কিতাবগুলি, এগুলি উর্দু ভাষায় আমরা পড়েছিলাম অনেক বছর আগে। এখন বঙ্গানুবাদ হইয়া অনেকটাই কিছু পরিবর্তন করে ফেলছে, যার কারণে আপনাদের কাছে পৌঁছতেছে না। এই জন্যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ, তারা ওনাদের সাথে কোনোভাবে আতাত করতে পারে না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হচ্ছে না যতদিন পর্যন্ত তারা ওটার থেকে তওবা করে ফিরে না আসবে, তাহলে তাদের সাথে আমাদের একাত্মতা কোনোদিন হতে পারে না। সেখানে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি অথবা কোনো দলের নেতা নবীদের জীবনে
আমাদেরকে কোরআন শরীফ খুঁজলে আমরা দেখি তাদের জীবনেও টুকটাক কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলি আমাদের কাছে তাফসীর হিসাবে পৌঁছতে যায়া মাঝখানে অনেক খলত পলত কিছু হয়ে গেছে। সেই জায়গার মধ্যে ওনাদের এই আলোচনাগুলি দেখে আপনি যদি মন্তব্য করেন নবীরাও ভুলের ঊর্ধ্বে না। সবাই বলে নাউযুবিল্লাহ। নবীরা ভুলের ঊর্ধ্বে, তাইলে সমস্ত নবীদেরকে আপনি নিষ্পাপ মানলেন। আর আমার আল্লাহ বলতেছেন, এমনকি আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, আমি বলে দিচ্ছি আমার উম্মতেরা মনে রাখবা সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ। আরে বেটা, তোরা তো শুইয়া রইছিস বেটা, এত মানুষের ভিতরে বসে থাকতে পারছ না, তোরা শুইয়া রইল কেন? কি মাইক চালাইতে আসছে? ওরা শোয়ার থেকে উঠছে। হায় হায় পাগল। আমি মাইকওয়ালাদেরকে মাঝে মধ্যে আমার ওয়াজের মধ্যে বলি, ওরা মাইকটা চালাই দিয়া ওই দূরে দেয় বসে বসে কাল মোবাইল। এক ওয়াক্ত নামাজ পড়তে আমি তাদেরকে দেখি নাই। ওরা আফসুস, তোরা মাইক চালাই সারা জীবন, মুফত ভাড়াও পাইবি, খানাও পাইবি, তোদেরকে এখানে বসে তোরা এই সুযোগ পাইছস। কত আল্লাহ আল্লাহরা, কত বুজুর্গেরা ওয়াজ করে যায়, কিন্তু তাদের কপালে তারা ওই মাইক চালায় আর মোবাইল টিপতে থাকে। সেখানে মাইকটা ডিস্টার্ব করছে, ওরা শুয়ে রয়েছে তোরা, আমি দেখতেছি শোয়ার থেকে ওইটা মাইক টিপে। আরে বাবা, কি আর হবি? হেদায়েত চা আল্লাহর কাছে। তো এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারটা আমরা যারা বালেগ আকেল আমরা বুঝি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা কোরআন শরীফে আল্লাহ পাক যেইভাবে বলছেন, ফাআসা আদামু ফাগাওয়া, এটা কোরআন শরীফের আয়াত। এটার তাফসীর আমাদের নবীজি থেকে নিয়া সাহাবায়ে কেরাম সবাই, তাফসীরে ইবনে আব্বাস, যার সম্পর্কে আল্লাহ রসুল দোয়া করেছিল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রসুল একদিন দোয়া করে দিল যে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কিতাবের পুরাপুরি কামা হক্কুহু ইলম দান করো। রসুলের দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন এমন বুঝছে, সমস্ত সাহাবায়ে কেরাম তাকে রইসুল মুফাসসিরিন টাইটেল দিয়েছে। সমস্ত তাফসীরগুলি তার থেকে সহি সুন্দরভাবে বেরিয়ে আসছে। সেইখানে কোরআন শরীফের আয়াত যেহেতু ফাআসা আদামু ফাগাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষেপে এটাই বলছিলেন, সুম্মাস্তাকামু, শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের উপরে আমাকে মওত পর্যন্ত অটল থাকতে হবে, তাহলেই ঈমান দৌলত নিয়ে কবরে যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট কথাগুলি বুঝবার তৌফিক দান করেন, এবং বিশ্ববুজে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেন, সঠিক দিক নির্দেশনা দিয়ে এই জাতিকে আমরা সঠিক একটা প্ল্যাটফর্মে পৌঁছার মতো তৌফিক দান করেন।